ফের শহরে অগ্নিকাণ্ড। প্রগতি ময়দান থানার আড়ুপোতায় আসবাবপত্রের কারখানায় আগুন লেগে যায়। আগুন ছড়ায় পাশের গ্যারেজেও। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিনের চেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। আমি এই যে মাইনারটা বার করতে এসে তাপটা দেখতে পেলাম তো। শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহাকাল মন্দিরের নামে একটি ট্রাস্টকে জমি তুলে দেওয়া হবে। 216 ফুট বিশ্বের সবচেয়ে উঁচু মহাকালের মূর্তি তৈরি হবে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। ঐতিহাসিক মহাতীর্থে আমরা এই শিব মন্দিরের নাম দিয়েছি মহাকাল মহাতীর্থ। আগামী দিন এটা ইন্টারন্যাশনাল ট্যুরিজম স্পট অফ ডেস্টিনেশন হবে, যেমন জগন্নাথ ধাম হয়েছে। মনে রাখবেন, এটা কিন্তু বিশ্বের অন্যতম বৃহত্তর শিব মন্দির হবে। শিলিগুড়ি শহরের কেন্দ্রস্থলে মাটিগাড়া লক্ষ্মী টাউনশিপ এলাকায় 17.41 একর জমির ওপরে আমরা এটা করছি। বিশ্বের উচ্চতম হাইয়েস্ট মহাকাল মূর্তিও আমরা তৈরি করছি। এই মূর্তিটির মোট উচ্চতা হবে 216 ফিট। 216 ফুট। উনি এখন হিন্দু ভোট পাওয়ার জন্য চারিদিকে নারকেল ফাটিয়ে বেড়াচ্ছেন, কিন্তু ট্রেন ছেড়ে গেছে। যে মুখ্যমন্ত্রী হিন্দু ধর্মকে গন্দা ধর্ম বলেন, যে মুখ্যমন্ত্রী মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেন, যে মুখ্যমন্ত্রী রাম মন্দির নির্মাণের দিন পার্ক সার্কাসে মিছিল করেন, তাকে হিন্দুরা বিশ্বাস করে না। এই মুখ্যমন্ত্রী সিএ এর বিরোধিতা করেছিলেন, ক্যা ক্যা ছি ছি বলেছিলেন। এই মুখ্যমন্ত্রী ভয় দেখিয়েছিলেন সিএ আবেদন করলে ভাতা, চাকরি সব বেনিফিট বন্ধ হয়ে যাবে। বীরভূমের ইলামবাজারে বিএলওদের গণ ইস্তফা। বিডিওকে পদত্যাগপত্র জমা দিলেন 70 জন বিএলও। আর কাজ নয়, বিলি করবেন না শুনানির নোটিশও বিডিওকে জানিয়ে দিলেন পদত্যাগী বিএলওরা। এসআইআর এর পদ্ধতি অবৈজ্ঞানিক অভিযোগ করেছেন বিএলওরা। কাজ করতে করতে দেখেছি যে একদম পুরো সিস্টেম অবৈজ্ঞানিক ভাবে কাজ চলছে। স্যারের কাজ একদমই ভালো চলছে না। আমরা চাই যে স্বচ্ছতা এবং খুব ভালোভাবে ভোটার লিস্ট তৈরি হোক। তার জন্য আমরা ড্রাফট লিস্ট পাবলিশ করে দিয়েছি। ডেট এবং স্থানান্তরিত ভোটার যে যা পার্টে যতগুলো বাদ দেওয়া যায়, যেগুলো আছে সেগুলো আমরা জেনুইন, সেগুলোকে আমরা ডেটগুলোকে বাদ দিয়েছি। ট্রান্সফার গুলোকে শিফটেড বাদ দিয়েছি। আমরা সুন্দরভাবে কাজটা করেছি ফিল্ডে ঘুরে ঘুরে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে না, এরপরও আবার ডিসক্রিমিনেন্সি লিস্ট দিয়ে ডিসক্রিমিনেন্সির নামে একটা প্রচুর লিস্ট পাঠিয়েছে হিয়ারিং এ। তাই ভাবছি যে আমাদের এই কাজ আর করা যাবে না। আমাদের যেটা দায়িত্ব ছিল ড্রাফট লিস্টের নাম তুলে দেওয়া, একটা ভোটার লিস্ট পাবলিশ করা, আমরা করে দিয়েছি। সাধারণ মানুষের বিভ্রান্ত করার জন্য আমরা তাদের বিশ্বাস নিয়ে খেলা করতে পারবো না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.